আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো জাদুর লাঠি চালান মন্ত্র। আজকের এই জাদুর লাঠি চালান মন্ত্র প্রয়োগ করে আপনি পৃথিবীর যে কোনো কাজকর্ম হাসিল করতে পারবেন এবং আপনার যে কোনো উদ্দেশ্য এই জাদুর লাঠি দ্বারা সফল করতে পারবেন। তো প্রথমে আপনাকে জানতে হবে যে এই জাদুর লাঠি যদি আপনি হাসিল করেন তাহলে এই জাদুর লাঠি দ্বারা আপনি কি কি কাজ করতে পারবেন। তো আমি সামথিং আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ সব কথা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। মনে করেন আপনাকে কোনো শত্রু বা আপনার ঘরের লোক যে কোনো কারণবশত তাবিজ কবজ গাড়ছে, আপনার ঘরে, কবরে বা শ্মশানে যে কোনো স্থানে তাবিজ কবজ গাড়ছে, আপনি ওই তাবিজ কবজের খবর জানেন না এবং ওই কে আপনার শত্রু তাও জানেন না। আপনি যদি লাঠিকে বলেন যে এই লাঠি আমার শত্রুকে এবং ওই শত্রু কি আমার কোনো ঘরে বা কোথাও তাবিজ কবজ গাড়ছে কিনা, তাহলে ওই লাঠি আপনাকে আপনার শত্রু দেখায় দিবে এবং কোথায় কোথায় তাবিজ কবজ গাড়ছে তা চিহ্নিত করে দেখায় দিবে। তখন আপনি ওখান থেকে উত্তোলন করতে পারবেন। এবং আপনি যদি বলেন যে ওই শত্রুকে মারতে মারতে আপনার কাছে নিয়ে আসতে, লাঠি অটোমেটিকলি ভাবে হাওয়ায় ওড়ে ওই শত্রুকে মেরে মেরে আপনার বাড়িতে নিয়ে আসবে। তারপর আপনার ঘর যদি কোনো চুরি হয়ে যায় বা ডাকাতি হয়ে যায়, আপনি যদি লাঠিকে বলেন ওই চোরকে বা ডাকাতকে চোরাই মাল সহ এবং ডাকাতকে মারতে মারতে হাজির করতে, ওই লাঠি চোরাই মাল এবং চোর সহ ডাকাত মারতে মারতে আপনার বাড়িতে হাজির করবে। আপনি যদি চান যে কোনো দুষ্টতান্ত্রিক বা খারাপ তান্ত্রিক মানুষের ক্ষতি করে, ওই খারাপ তান্ত্রিক বা দুষ্টতান্ত্রিকের গুণজ্ঞান নষ্ট করতে পারবেন এই লাঠি দ্বারা এবং ওই খারাপ তান্ত্রিক দুষ্টতান্ত্রিককে এই লাঠি দ্বারা মারতে মারতে শায়েস্তা করতে পারবেন। যেহেতু ওই দুষ্টতান্ত্রিক আপনাকে দেখতে পাবে না বা এই লাঠি কার তাও বুঝবে না। আপনি চাইলে এই লাঠি দ্বারা মানুষের ভাগ্য গণনা করতে পারবেন, কার কি রোগ আছে এবং কোথায় থেকে আসছে, কেন আসছে, কি দিয়ে ভাত খেয়ে আসছে, তাও বিস্তারিত এই লাঠির মাধ্যমে আপনি জানতে পারবেন। এবং কোনো মানুষ যদি হারিয়ে যায় বা বাড়ি থেকে পালিয়ে যায়, ওই ব্যক্তি কোথায় আছে, কি অবস্থায় আছে, এই লাঠির মাধ্যমে জানতে পারবেন। বা পালিয়ে গেলে ওই ব্যক্তিকে মারতে মারতে বাড়িতে হাজির করতে পারবেন। এবং কোনো মানুষের উপর যদি জিন ভূত ফেরত পেত্তি পিতাস হাজির হয়ে যায়, ওই জিন ভূত ফেরত পেত্তি পিতাসকে ওই রুগীর কাছ থেকে তাড়াতে পারবেন। এবং আপনি যদি চান যে ওই জিন ভূত ফেরত পিতাসকে ওই রুগীর গার উপরে হাজির করতে, তাও এই লাঠি দ্বারা আপনি হাজির করতে পারবেন। এবং আপনার যদি কঠোর কোনো শত্রু থাকে, ওই শত্রু যদি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে উৎপেতে আপনাকে মারার জন্য, আপনি যদি ওই স্থান দিয়ে রওনা হন, শত্রু যদি হঠাৎ করে আপনাকে আক্রমণ করতে আসে, তাও এই লাঠি ওই শত্রুকে প্রতিহত করতে পারবে। এমনকি আপনার শত্রু যদি ওখানে 1000ও হয়, আপনি সুরক্ষিতভাবে দাঁড়িয়ে থাকবেন। শুধুমাত্র লাঠির কাজ করবে, শুধু সকলকে মারতেই থাকবে। শুধু তাই নয়, এই লাঠি দ্বারা আপনি সর্বরকমের কাজ করতে পারবেন। এই লাঠি আপনার কাছে ছায়ার মতো লেগে থাকবে আপনার বিপদে আপদে। আপনি এই লাঠিকে যাই হুকুম করবেন, ওই লাঠি তাই পালন করতে বাধ্য হবে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। তবে হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে মন্ত্র সিদ্ধি করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো পরমেশ্বর পরমাত্মা যীশু খ্রিস্ট, যিশুর হাতের লাঠি মায়া বল, মায়াকু হুকুম লাঠি শীঘ্রই চল, শিবজির আজ্ঞা লাঠির বল, আলীর দোহাই লাগে লাঠি চল। যদি না চলিস তুই বাদ্রের চোর, তবে তুই তাল চোরের পিছু কর। বাক্য যদি নড়ে চড়ে, শয়তানের রূপ ঈশ্বর ধরে, সীতার ভূতে রামচন্দ্রের আজ্ঞা, কামরূপ কামাখ্যা মার আজ্ঞা। তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো পরমেশ্বর পরমাত্মা যীশু খ্রিস্ট, যিশুর হাতের লাঠি মায়া বল, মায়াকু হুকুম লাঠি শীঘ্রই চল,
শিবজির আজ্ঞা লাঠির বল, আলীর দোহাই লাগে লাঠি চল। যদি না চলিস তুই ভাদ্রের চোর, তবে তুই তাল চোরের পিছু ঘোর। বাক্য যদি নরে সরে, শয়তানের রূপ ঈশ্বর ধরে। সীতার প্রতি রামচন্দ্রের আজ্ঞা, কামরূপ কামাখ্যা মার আজ্ঞা। তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন। মন্ত্রটি প্রয়োগ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সিদ্ধির পালা। আপনি কিভাবে সিদ্ধি করবেন? তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে, কোনো অমাবস্যা রাত্রিতে আপনাকে উত্তরমুখী হয়ে বসে পাক পবিত্র হয়ে ধূপ লোবান জ্বালিয়ে আপনার শরীর পারফেক্টভাবে বন্ধ করে আজকের বলা এই মন্ত্রটি 1008 বার জপ করতে হবে একটানা এক বৈঠকে। 1008 বার মন্ত্র জপ করা শেষ হয়ে গেলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে বা মন্ত্র জাগ্রত হয়ে যাবে। তো এবার আপনার প্রয়োগের পালা। আপনি কিভাবে প্রয়োগ করবেন? তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, যেই অমাবস্যা রাত্রিতে আপনি এই মন্ত্রটি সিদ্ধি করেছিলেন, ওই অমাবস্যা রাত্রির পরে প্রথম যেই শনিবারটি আসবে, ওই শনিবারে আপনাকে বাঁশ বাগানে যাইতে হবে, অর্থাৎ বাজারে যাইতে হবে, একটি বাঁশ কেটে নিয়ে আসতে হবে। তো আপনাকে দেখতে হবে যে একটি বাঁশ আরেকটির সাথে পেঁচ দিয়া উঠছে কিনা। যদি দেখেন যে একটি বাঁশ আরেকটির সাথে পেঁচ দিয়া উপরের দিকে উঠছে, তখন আপনাকে যে কাজটি করতে হবে, ওখান থেকে একটি বাঁশ এক কোবে কেটে নিয়ে আসতে হবে। তবে বাঁশ যেহেতু আপনি লাঠি বানাবেন, ওই বাঁশের যদি আগা কাটতে পারেন তাহলে এক কোবে আগা কেটে নিয়ে আসবেন, বা গোড়া থেকে যদি আপনি এক কোপে কেটে নিয়ে আসেন তাও আসতে পারবেন। পরে যেখান থেকে আপনি লাঠিটি লইবেন ওখান থেকে সুন্দর করে একটি লাঠি তৈরি করতে হবে। লাঠি তৈরি করার শেষে আপনাকে ওই শনিবার দিনেই শ্মশান মন্দিরে যাইতে হবে। শ্মশান মন্দিরে গিয়ে ওই লাঠিখানা এমন একটি সুরক্ষিত জায়গায় রাখতে হবে যাতে কেউ না দেখে। শ্মশান মন্দিরে ওই লাঠিখানা রেখে চলে আসতে হবে। তারপরে শনিবারের পরে যেই মঙ্গলবারটি আসবে, ওই মঙ্গলবারে আপনাকে যেই কাজটি করতে হবে, ওই শ্মশান মন্দিরে গিয়ে প্রথমে আপনাকে লাঠিটি নিতে হবে। প্রথমে যখন লাঠিটি নিবেন, তারপর আপনাকে শ্মশানে গিয়ে যে কাজটি করতে হবে, কিছু কয়লা এবং কিছু মাটি সংগ্রহ করতে হবে। তো কয়লা এবং মাটি সংগ্রহ করার সময় আপনাকে এই স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে, এই মন্ত্রটি ওখানে 3 বার প্রয়োগ করতে হবে। 3 বার প্রয়োগ করে আপনাকে ওখান থেকে কিছু কয়লা এবং কিছু মাটি সংগ্রহ করে নিয়ে, লাঠি এবং কয়লা মাটি নিয়ে আসার সময় পিছনের দিকে না তাকিয়ে আপনাকে ডাইরেক্ট আপনার বাড়িতে চলে আসতে হবে। সেই দিনে ওই যে মাটি এবং কয়লা নিয়ে আসছেন, ওই কয়লা এবং মাটি দ্বারা আপনাকে একটি পুতুল তৈরি করতে হবে। পুতুল তৈরি করা শেষে আপনাকে যে কাজটি করতে হবে, ওই পুতুল এবং লাঠিখানা সহ রাত্রি 12টার পরে উলঙ্গ অবস্থায় এমন একটি নিরিবিলি জায়গায় যাইবেন, যে জায়গায় একদম নিরিবিলি থাকে, ওখানে কোনো মানুষের গতা এবং কোনো লোকজনের অরণ্য নেই, কোনো লোকজনের শব্দও আসে না বা ঘর বাড়িও নেই, এমন একটি স্থানে আপনাকে ওই পুতুল এবং লাঠি সহ উলঙ্গ অবস্থায় যাইতে হবে। তবে যাওয়ার সময় আপনাকে অবশ্যই তান্ত্রিকরা উলঙ্গ হয়ে যেই মন্ত্র পড়ে আপনাকে ওই মন্ত্রটি জপ করে যাইতে হবে। এরকম একটি মন্ত্র আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, তান্ত্রিকরা উলঙ্গ হয়ে কি মন্ত্র জপ করে বা উলঙ্গ হয়ে কোনো কাজকর্ম করতে গেলে কি মন্ত্র জপ করতে হয়, এরকম একটি ভিডিও দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটি দেখে মন্ত্রটি জপ করে তারপর যাইতে হবে। যাওয়ার পরে আপনি এক জায়গায় নিরিবিলি বসে, উত্তরমুখী হয়ে বসে পুতুল এবং লাঠি আপনাকে ওখানে রাখতে হবে।
রাখার পরে আপনার পূর্বে যে মন্ত্রটি দিছিলাম, এই যে স্ক্রিনে যে বড় মন্ত্রটি দেখতে পারতেছেন, এই মন্ত্রটি আপনাকে একটানা 108 বার জপ করতে হবে। 108 বার জপ করার সাথে সাথে বিকট একটি শব্দ হয়ে পুতুলটি গায়েব হয়ে যাবে। পুতুলটি যখন গায়েব হয়ে যাবে আপনি ভয় পাবেন না। ভয় না পেয়ে আপনি লাঠিখানা হাতে নিয়ে পিছনের দিকে না তাকাইয়ে আপনি আপনার ঘরে চলে আসবেন এবং ঘরে এসে গোসল করে লাঠিখানা একটি সুরক্ষিত স্থানে রেখে দিবেন। লাঠিখানা এমন একটি স্থানে রাখবেন যেখানে কোনো মানুষ যাতে ওই লাঠিটি না ধরে। কারণ হলো ওই লাঠির ভিতরে একটি আত্মা চলে আসবে। ওই আত্মাকে আপনি যা বলবেন ওই আত্মা তাই আপনার কাজ করে দিবে। অর্থাৎ আপনি লাঠিকে যাই বলবেন ওই লাঠি আপনার তাই কাজ করে দিবে। তো আমি আপনাদেরকে আরেকটু কথা বলে দিচ্ছি, অতি ভীরু লোকরা এই কাজটি করতে যাবেন না। এগুলো হলো তান্ত্রিক ক্রিয়ার উপর স্তরের কাজ। যারা দীর্ঘদিন যাবৎ 40 বছর 50 বছর পর্যন্ত তান্ত্রিক ক্রিয়া কাজ করেন, যাদের সাধন বোঝন আছে, তারাই কেবল এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।